আমাদের শরীরটা কিন্তু একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা। আর এর ভেতরের সবচেয়ে অবাক করা বিষয়গুলোর একটা হলো আমাদের জয়েন্ট বা অস্থিসন্ধি। আমাদের প্রতিদিনের হাঁটাচলা, কাজ করা, মানে প্রায় সবকিছুর পেছনেই কিন্তু রয়েছে এদের এক দারুণ কারিগরি। চলুন আজ এই অসাধারণ সিস্টেমটা কিভাবে কাজ করে সেই রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমরা এত সহজে কিভাবে দৌড়াই, লাফ দিই বা একটা কলম ধরে লিখি? এই সব কিছুর উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরের এক জটিল নেটওয়ার্কে। চলুন আজ সেই নেটওয়ার্কের রহস্যটাই একটু একটু করে ভেদ করা যাক। তাহলে জয়েন্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে জয়েন্ট হলো সেই জায়গাটা যেখানে দুটো বা তার বেশি হাড় এসে একে অপরের সাথে মিশে। এটা শুধু আমাদের কঙ্কালকে একটা শক্ত কাঠামোই দেয় না, বরং তাকে সচল করে তোলে, মানে নড়াচড়ার ক্ষমতা দেয়। বেশ, এবার তাহলে মূল আলোচনায় আসা যাক। আমাদের শরীরের সব জয়েন্ট কিন্তু একরকম নয়। এদেরকে ভাগ করার সবচেয়ে সহজ উপায় হল এরা ঠিক কতটা নড়াচড়া করতে পারে তার ওপর ভিত্তি করে। প্রথমে আসি সেই সব জয়েন্টের কথায় যারা একদমই নড়াচড়া করে না। শুনতে অবাক লাগছে, তাই না? এর সবচেয়ে ভালো উদাহরণ হল আমাদের মাথার খুলি। এখানকার হাড়ের জোড়াগুলো এমনভাবে ডিজাইন করা যেন আমাদের মস্তিষ্ককে সবচেয়ে বেশি সুরক্ষা দেওয়া যায়। তাই এখানে নমনীয়তার চেয়ে শক্তি আর স্থিতিশীলতাই আসল কথা। এরপর আছে কিছু জয়েন্ট যারা সামান্য নড়াচড়া করতে পারে, যেমন আমাদের মেরুদণ্ড। প্রতিটি কশেরুকার মাঝে থাকা এই জয়েন্টগুলোর জন্যেই আমরা একটু ঝুঁকতে বা শরীরটা সামান্য মোচড় দিতে পারি। এখানে শক্তি আর সীমিত নমনীয়তার মধ্যে একটা দারুণ ব্যালেন্স রয়েছে। আর সব শেষে আসছে জয়েন্ট জগতের আসল তারকা, অবাধে সচল বা সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের শরীরের প্রায় সমস্ত বড়সড় নড়াচড়া, মানে হাত পা নাড়ানো, দৌড়ানো, খেলাধুলা করা, এই সব কিছুর কৃতিত্ব কিন্তু এদেরই। আর তাই আমাদের আলোচনার বাকি অংশটা জুড়ে থাকবে এই অ্যাকশন হিরোরাই। কিন্তু প্রশ্ন হল, এই সাইনোভিয়াল জয়েন্টসগুলোর ভেতরে এমন কি আছে যা তাদের এত মসৃণভাবে আর অবাধে নড়াচড়া করার ক্ষমতা দেয়? চলুন এদের ভেতরের গঠনটা একবার কাছ থেকে দেখে নেওয়া যাক। দেখুন, পুরো জয়েন্টটা একটা ক্যাপসুল দিয়ে ঢাকা থাকে যা একে ধরে রাখে। হাড়ের ঠিক শেষ মাথায় থাকে মসৃণ কার্টিলেজ, যা ঘষা লাগা থেকে বাঁচায়। আর এই দুটোর মাঝে থাকে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের পিচ্ছিল তরল। এটা অনেকটা গাড়ির ইঞ্জিনের লুব্রিকেন্টের মতো কাজ করে। এই তিনটে জিনিসের মেলবন্ধনেই কিন্তু আমাদের নড়াচড়া এত মসৃণ আর ব্যথাহীন হয়। এই সাইনোভিয়াল জয়েন্টগুলো কিন্তু সব এক রকম নয়। আমাদের শরীর এদেরকে একটা ভার্সেটাইল টুল বক্সের মতো ব্যবহার করে, যেখানে প্রত্যেকটা যন্ত্র, মানে প্রত্যেকটা জয়েন্টের একটা নির্দিষ্ট কাজ আছে। আর প্রত্যেকটা জয়েন্টই তার কাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা। তো এই টুলবক্সের ভেতরে ঠিক কি কি আছে তা বিস্তারিতভাবে জানার আগে চলুন এক নজরে দেখে নিই প্রধান ৬ ধরনের সাইনোভিয়াল জয়েন্টকে। এই ছবিটা আমাদের পরের আলোচনার জন্য একটা রোড ম্যাপের মতো কাজ করবে। টুলবক্সের প্রথম যন্ত্রটার সাথে পরিচয় করা যাক। নাম হিঞ্জ জয়েন্ট। নামটা শুনেই কি কিছু আন্দাজ করা যাচ্ছে? ভাবুন তো, এই ধরনের জয়েন্ট শরীরের কোথায় থাকতে পারে? একদম ঠিক, দরজার কবজার মতো। এই জয়েন্ট শুধু একদিকেই ভাঁজ হতে আর খুলতে পারে, ঠিক যেমন একটা দরজা খোলে আর বন্ধ হয়। আমাদের কনুই আর হাঁটু হলো এর সেরা উদাহরণ। হাঁটা, দৌড়ানো বা যে কোনো জিনিস তোলার মতো প্রতিদিনের অসংখ্য কাজের জন্য আমরা এই সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জয়েন্টের ওপরে নির্ভর করি। হিঞ্জ জয়েন্টের সীমিত গতির পর এবার এমন একটা জয়েন্টের কথা বলা যাক যা আমাদের সবচেয়ে বেশি নড়াচড়ার স্বাধীনতা দেয়। এর নাম হল বল এবং সকেট জয়েন্ট। এই ছবিটা দেখলেই এর গঠনটা পরিষ্কার হয়ে যায়। একটা হাড়ের মাথা বলের মতো গোল, আর সেটা অন্য হাড়ের একটা কাপের মতো গর্তের মধ্যে একদম ফিট হয়ে বসে যায়। আমাদের কাঁধ আর হিপ জয়েন্ট ঠিক এই রকম। আর এই গঠনের জন্যই আমরা হাত সবদিকে ঘোরাতে পারি, ক্রিকেট বল ছুঁড়তে পারি বা সাঁতার কাটতে পারি। বেশ, এবার আমরা দুটো বেশ মজার আর বিশেষ ধরনের জয়েন্টের দিকে তাকাবো, পিভট আর স্যাডেল জয়েন্ট। এদের প্রত্যেকের নড়াচড়ার ধরন কিন্তু বেশ আলাদা। পিভট জয়েন্টের মূল কাজ হল ঘোরানো বা রোটেশন, যেমন আমাদের ঘাড়ের জয়েন্ট, যার জন্য আমরা না বলার সময় মাথা এপাশ ওপাশ করতে পারি।
অন্যদিকে স্যাডেল জয়েন্ট থাকে আমাদের বুড়ো আঙুলের গোড়ায়। এই অসাধারণ জয়েন্টের জন্যই আমাদের বুড়ো আঙুলটা বাকি আঙুলজের ছুঁতে পারে, যা আমাদের যে কোনো জিনিস শক্ত করে ধরতে বা সূক্ষ্ম কাজ করতে সাহায্য করে। আমাদের টুল বক্সের শেষ দুটো যন্ত্র হল গ্লাইডিং আর কন্ডাইলয়েড জয়েন্ট। এদের নড়াচড়া হয়তো কাছাকাছি মনে হতে পারে, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম অথচ খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। গ্লাইডিং জয়েন্টে দুটো চ্যাপ্টা হাড় একে অপরের ওপর দিয়ে শুধু পিছলে যায়। আমাদের হাতের কবজি বা পায়ের গোড়ালিতে এই জয়েন্টগুলো থাকে, যা আমাদের হাত বা পা অল্প বাঁকাতে সাহায্য করে। আর কন্ডাইলয়েড জয়েন্ট থাকে আমাদের আঙুলের গোড়ায়। এর ফলে আমরা আঙুল ভাঁজ করতে পারি বা মুঠো পাকাতে পারি, কিন্তু আঙুলগুলোকে পুরোপুরি ঘোরাতে পারি না। আমরা তো জয়েন্টের গঠন আর কাজ সম্পর্কে অনেক কিছু জানলাম, কিন্তু এই জ্ঞানটা আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে কেন এত জরুরি? চলুন আলোচনার শেষ পর্বে সেই দিকটাতেই একটু নজর দেওয়া যাক। আর্থ্রাইটিস, গাউট, টেন্ডেনাইটিসের মতো নামগুলো আমাদের অনেকেরই শোনা। এই সবগুলোই কিন্তু আমাদের জয়েন্ট সিস্টেমের সাথে জড়িত। এই তালিকাটাই আসলে আমাদের মনে করিয়ে দেয় যে শরীরের এই অসাধারণ সিস্টেমটার যত্ন নেওয়া এবং এর কার্যকারিতা সম্পর্কে সচেতন থাকাটা সুস্থ জীবনের জন্য কতটা জরুরি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, জয়েন্টের নড়াচড়া যত বেশি, ক্ষতির ঝুঁকিও তত বেশি। এটা প্রকৃতির একটা দারুণ ট্রেড অফ। মানে যে জয়েন্ট আমাদের যত বেশি নড়াচড়া স্বাধীনতা দেয়, যেমন আমাদের কাঁধ, সেই জয়েন্টে কিন্তু আঘাত লাগার ঝুঁকিও ততটাই বেশি। গতিশীলতা আর স্থিতিশীলতার মধ্যে এই ভারসাম্যটাই আমাদের শরীরকে টিকিয়ে রেখেছে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, যদি মানবদেহের যে কোনো একটা জয়েন্টকে নতুন করে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো আরও মজবুত বা আরও কার্যকরী করার জন্য, তাহলে কোন জয়েন্টটা বেছে নেওয়া হতো এবং কেন? এই চিন্তাটা হয়তো আমাদের নিজেদের শরীরের এই ইঞ্জিনিয়ারিং বিষয়কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।